ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই এটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত না করলে তা ভেস্তে যাবে বলে হুঁশিয়ারি তেহরানের। হোয়াইট হাউসের পক্ষ থেকেও বলা হচ্ছে, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। আর ২৪ ঘণ্টা না পেরোতেই পাল্টা সুর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও। সামাজিক মাধ্যমে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তিতে ব্যর্থ হলে ভয়ঙ্কর যুদ্ধ হবে, যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। শত্রুকে ধ্বংস করতে পর্যাপ্ত রসদের কথাও জানান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন জাহাজ, সামরিক কর্মী ও বিমান ইরানের চারপাশে অবস্থান করবে। যদি তেহরান ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি সম্পূর্ণরূপে মেনে না নেয়, তাহলে আবারও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। এদিকে নেতানিয়াহুর দাবি, ৬ সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভিত নাড়িয়ে দিয়েছে। যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঙ্কার দেন তিনি। ওয়াশিংটনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আগের চেয়ে অনেক মজবুত বলেও জানান নেতানিয়াহু। লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ প্রধান। আর এই হামলা যুদ্ধবিরতির ৩টি শর্তের স্পষ্ট লঙ্ঘন এবং এমন পরিস্থিতিতে আলোচনা অযৌক্তিক বলে জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। আর যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্সের নেতৃত্বে ১৫টি দেশ এক হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লেবাননে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেছে সিরিয়া। আগামী শনিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস, যার নেতৃত্ব দেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিফভ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শাহানা জাহান, এখন বিশ্ব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।